পড়েছি তো মহা ঝামেলায়। এত বড় কাঁঠাল এখন বসে বসে বাছতে হবে, আর এই কাঁঠাল বাছা যে কি পরিশ্রমের কাজ। খাসি চর্বি দিয়ে একদিন এসো রান্না করে খাইয়েছি, তাতে অনেক মজা পেয়ে এখন এই যে 2-1 দিন পর পর এভাবে কাঁঠাল নিয়ে এসে ধরিয়ে দেয়। আজকে গরুর মাংস দিয়ে রান্না করব, সেই জন্য মশলা রেডি করে নিচ্ছি। দারচিনি আর জিরাটা ভেজে নিলাম। এই মশলাটা আমি রান্নার শেষে ব্যবহার করব, সেই জন্য আগে থেকে ভেজে রাখলাম যাতে মুচমুচে হলে গুঁড়ো করতে সুবিধা হবে। মশলাটা আমি শিলপাটায় গুঁড়ো করে নেব। যাই হোক, সবাই মিলে কাঁঠালটা বেছে রেডি করে এখন আমি ধুয়ে পরিষ্কার করে একটু ভাপিয়ে নেব, তাই চুলায় বসিয়ে দিলাম। এভাবে একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিলে খেতে কিন্তু অনেক মজা হয় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এসবটা আমি 2 থেকে 3 মিনিট একটু ভাপিয়ে নিয়ে এখন নামিয়ে নিয়ে চুলাতে কিউব করে কেটে রাখা আলুগুলো একটু তেল দিয়ে আর হলুদ লবণ দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা পাত্রে তুলে নিলাম। নিয়ে ওই কড়াইতে আবার তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। এখন ফোড়নে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, দারচিনি আর সামান্য জিরা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। ফোড়নটা একটু নেড়ে চেড়ে তারপরে বেটে রাখা মশলা আর গুঁড়ো মশলাগুলো আমি একসঙ্গেই দিয়ে দিলাম। এক কথায় গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে এখানে আমি সবই ব্যবহার করেছি। যেহেতু এসবটা আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করব, সেজন্য গরুর মাংসের মশলাটাই ব্যবহার করা লাগবে। মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে যখন মশলার উপরে তেল উঠে এসেছে তখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, গরুর মাংসটা আমি আলুর মতো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংসটা আমি হালকা আঁচে ঢেকে ঢেকে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপরে এসব রান্না করতে তো তেমন একটা সময় লাগবে না, যেহেতু সেগুলোকে আগে ভাপ দিয়ে রেখেছিলাম আর গরুর মাংস আর আলুটা আগে থেকে খানিকক্ষণ রান্না করা হয়ে গেছে। আলু আর গরুর মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে এখন ওই যে ভাপ দিয়ে রাখা এসবটাও দিয়ে দিলাম। বাস, রান্নার প্রসেস প্রায় শেষের দিকে। এখন আর একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। মশলাটা যখন কড়াইতে লেগে লেগে যাচ্ছে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আর একটু নাড়াচাড়া দিয়ে এখন শুধু অপেক্ষার পালা। একটু জাল করে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে মজাদার এসর রান্না। আমাদের বাড়িতে কিন্তু পাকা কাঁঠাল কেউ খায় না, কিন্তু এভাবে এসর রান্না করে দিলে বড় থেকে ছোট সবাই খুব মজা করে খায়। সেই জন্য এভাবে আমি বারবার রান্না করে দিই যাতে সবাই খেতে পারে। আর এখন রান্নার শেষের দিকে ওই যে ভেজে রাখা গরম মশলা জিরার গুঁড়োটা আমি এখন ওপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিব। আর এভাবে কাঁঠালের এসর রান্না করলে কেউ বাদ যাবে না, সবাই একেবারে আঙুল চেটে পুটে কিন্তু খেয়ে নেবে। গরুর মাংস দিয়ে কাঁঠালের এসর রান্না একদম কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। এদিকে চুলার উপরেই রয়েছে তরকারি। এই যে ছোট ছেলে নিজে নিজে ভাত বেড়ে একেবারে রেডি হয়ে বসে আছে। তাড়াহুড়ো করে ওকে আগে খেতে দিলাম, ও খেয়ে আগে রিভিউ দিবে কেমন হয়েছে, মজা হয়েছে কিনা। খাওয়া নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছে যে লেবুটা চিপে নিতেও ভুলে গেছে। আমি মনে করিয়ে দিয়েছি, তারপরে লেবুটা নিল। কোনো কথাই বলছে না, শুধু একভাবে খেয়ে যাচ্ছে। আমি যখন জিজ্ঞাসা করলাম তখন বলছে অনেক মজা হয়েছে। আর মজা হবে না কেন, গরুর মাংস দিয়ে এসর রান্না যে কেউ পছন্দ করবে, এতটা মজা হয়। এবার আমিও খেতে বসে গেছি। আমি মেয়েকে প্রথমে খাইয়ে নিয়ে নিজেও খেয়ে নিলাম। অনেক মজা।